এই যে সীমানা যাইছি এই সীমানার মধ্যে আসবি না তোর সাথে শালা সিনালে আর কোনো লিয়াজু নেই তোর বাপ ওই যে তোর যে বাপ মদন ও আমার সাথে বিয়ে দেওয়ার সময় ও কইছিল ইয়া দিবেন কো আমি তো কিছু দেয় না শালা তো খোঁজই নেয় না মানে আমি যে তার একটা জামই আছি ও তো সে কোনো সময় মানেই না শোন তোরে যা কইছি না তুই ওই নানি আমার বাড়ির সীমানায় টোটাল ধরে আসিস না মানে তোরে আনার পর আমার এই বাড়ি কোনো শান্তি নেই তুই টোটাল অশান্তি তোর বাপ হচ্ছে কিপটা জব মানে কইতে আগে না ব্যাট খেলি আর বাইতে আর ও মায়ে দিয়ে আর আগে ইয়ে দিবেন কো তোর বাপরা কয়ে দিস এই শেষ চান্স ওই যে ভট যা ওই ভট মেরে চলে যা টাকা না নিয়ে তুই যদি আমার বাড়ি আসিস না তোর লাশ যাবে না এবার তোর বাপ মাদের কাছে কয়ে দিস ওই আনমানি বিয়ে করেছ 2 মাস বিয়ের বাড়িতে কাজে গেছো মোটে 2 দিন আর আমার বাপের তো সারা বছর আনতিস আর খাচ্ছো তোমার মজে পারতিস না এ দেয় ও দেয় তুমি রাখতেই পারো কি আমার বাপ দিনই কি তোমারে সবকিছু আইনো আমার বাপের দুর্নাম গাছো মোটে তোমার পড়ানি ভরে না টাকা 2 লাখ না নিয়ে আমার বাড়ি যদি আসিস শালা তুই যদি টাকা না নিয়ে আমার বাড়ি আসিস তোরা ডাইরেক্ট তালাক দিয়ে দেবো মনে হচ্ছে 1 তালাক 2 তালাক আর 1 তালাক দেবো তো বাবার সামনে যে তুই টাকা না নিয়ে আমার সীমানায় ধরে তোরা দেয় না নাম যা আমার সীমানায় তো যা ট্যাংরা মাছের কাটার মতো বিঁধলো আমার বুকে ছটপটাইয়া মরি আমি শুধু দুকে দুকে ট্যাংরা মাছের কাটার মতো কোষ কি ও তো দেখছিস অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করেছে যা তুই ভিতর যা আমি একটা ভিত করতেছি যা ভিতর যা এ জসিম রে আব্বা এদিকে আয় তাড়াতাড়ি আসতেছি কে আইছে আব্বা তোর বনায় বাড়ি যা দিয়ে একটু জরিনারে আবার ফাটাইতেছে বাড়ি কে বুঝিস নি তা শেষ হয়ে গেছে আবার শোন যাবি যাই কবি কি যে আপনার যা যা লাগে আব্বা আজকে একবার সব দিয়ে দেবেন যা আচ্ছা চল ড্যাডি আব্বা ও শেষ ড্যাডি আব্বুরে আইসো তা আইটে আইসো নাই গাড়ি কি আইছে বেঁচে দিছো নাই আরে না শ্বশুর আব্বা আপনিও কি কন আপনি এত শখ করে আমার একটা গাড়ি কিনে দিয়েছেন আমি কই পয়সা বলতে পারি নাই তা গাড়ি আনো নি কে ও আর কোয়েন না শ্বশুর ড্যাডি গাড়িটা হয়েছে কি ওই জুয়াইট হয়ে গেছি যাক তালি তো হালাল হতেই কাটাইছো তা গড়িটাও তো ভালোবাসাই দিছিলাম ওইটা অন্তত ফিরে আসতে পারতে নাকি ওটাও না আব্বু ওটা জুয়াইট হয়নি তাহলে কি দান করে দিছো নাই ওই দানই ক্ষতি পারেন মনে করেন যে দিনাদাররা বাড়ির পরে আইসে টাকা না পেয়ে গড়িটা খুলে নিয়ে গেছে মানে তাই ছাড়া তেমন কিছু না না ঠিক আছে সমস্যা নেই কোয়ালে 7,500 টাকার একটা গড়ি ওতে কি হবে তোমার শ্বশুরের কি কম আছে নাই যাই হোক শুনেছিলাম গরুটা গা বইছে তা কি বিয়ে হয়েছে নাই হ্যাঁ বিয়ে হয়েছে তো সে তো বিয়ে হয়েছে আরো 15 দিন আগে একটা আইডিয়া বাসুর হয়েছিল বিশাল ছোটাছুটি এর বেড়াচ্ছে মানে কঠিন আনন্দে আছে আর এমনি তো আমার কাকা বিশাল যত্ন করে এই জন্য কাকার কাছে গরুটা বেঁচেছিলাম যাতে সুখী শান্তিতে থাকতে পারে বাহ দয়াবান দয়াশীল কি মায়ার শরীর তোমার অসাধারণ তা করছিলাম যে আমার মায়ের কিডনি দুটো অন্তত সহি সালামত আছে তো হ্যাঁ ওই দাও আব্বা কি কয় না কয় মানে আমার কি অত নিচু মানে লোক মনে নেই হ্যাঁ মানে মানতেছি হ্যাঁ আমি মানতেছি মাঝে একটু অভাবে পড়ে কিডনি বেচার প্ল্যান করেছিলাম তাই বলে কেন বেঁচে দিছি না আমার মানে আর অত নিম্ন নেমে গেছি না জসিম রে ও জসিম তাড়াতাড়ি এদিকে আয় এই যে আব্বা আইছে কে আইছে শোন যাইয়ে ভালো সাইজ দিয়ে দুটো লাঠি কাটে রাখ কিছুক্ষণের মধ্যেই দরকার পড়বে না আচ্ছা আব্বা আসুন
বাড়ির রড আছে না ওটা চুলোর মধ্যে দিয়ে থো চুলোয় আগুন আছে গরম হতে লাগুক যা ঠিক আছে। তা কোন পর্যন্ত ছিলাম জানো গরুর কথা কইছিলেন আব্বা আরে গরুর গোষ্ঠী তো মারিয়া ছেড়ে দিছো ও চ্যাপ্টার বাদ এবার অন্য চ্যাপ্টারে আসি টিভির চ্যাপ্টারে তা টিভির চ্যানেলগুলো ক্লিয়ার আছে তো না ঝিরঝির আর কোয়েন না আব্বা একটুকা টিভি দেখছিলেন সে মায়ের মাও না সালের মাও না মানে দৈনিক কিরাম যেন অসুখ হয়েই থাকে মাসখানেক আগে একবার নষ্ট হয়েছিল নিয়ে গেছিলাম সাতটি তা সাতটি যে ঠাস আইছে তার সে ভাবলাম ভাইবলে যে ও আর বাড়ি নিয়ে লাভ নেই এখানেই বেঁচে থুয়ে যাই তাই তো হয় আব্বা তা আপনি কি আরে বসলেন ওরা শুধু আমি না পাবলিকও সব বুঝে গেছিল যে তুমি কি ঘটাতে পারো যাই হোক টিভির চ্যাপ্টারে তো এবার সরে আসি এবার চলে যাই তোমার বিজনেসের চ্যাপ্টারে কয়দিন আগে তো ব্যবসাটা শুরু করলে টাকাও নিয়ে গেছিলে 1.5 লাখ তার কি আলো কিস্তি তুলে অনেক কষ্টে দিছিলাম ব্যবসাটা শুরু করেছিলাম আব্বা কিন্তু কয়ে ভালো থাইমে না আসলে আব্বা হয়েছে কি যে ওই ব্যবসাটা করবো ভাবতেই মনে হয় যে 50,000 অটোই মনে হয় যে শেষ হয়ে গেছে ওই পরে মনে হয় যে ব্যবসার জন্য আজ যে লাখখানিক ছিল তা মনে হয় যে মানে ব্যবসা আসলে আমার শুট করে না বুঝছেন মানে টোটাল মনে হয় যে মানে একটা লস প্রজেক্টে পড়ে গেছি মানে ব্যবসায় টোটাল লস হয়েছে আমার তা কি ব্যবসা শুরু করেছিল সেটা একটু পরিষ্কার করে কও ব্যবসা মনে করেন যে মানে ব্যবসা করেছিলাম না থাক বুঝতে পারছি ও আর কয়া লাগবে না ব্যবসা তুমি একটা করেছিলে বুঝতে পারছি তাহলে এবার চলে যায় ডাইরেক্ট ফাইনাল চ্যাপ্টারে শুনলাম আমার মায়ের গায়ে তুমি হাত দিছো জসিম রে ও জসিম ওই জায়গায় সময় কাছায় আইছে আব্বা সব রেডি আছে। হ্যাঁ তা কোন জায়গা ছিলাম জানো আব্বা ও আর তোলার কথা কছিলেন ও হয় তা কারণটা যদি একটু কতেন খুব উপকৃত হতাম আর কি আব্বা ওই আসলে হয়েছে কি যে মনে করেন যে আমি খুব অভাবগ্রস্তের মধ্যে জীবন যাপন করতেছি কোন একটা হাত দরকার ছিল তাই ভাবলাম তাই তুমি ভাবলে যে মায়েরে ধরে বাপের বাড়ি ফাটাই দি টাকা দিয়ে আবার ফেরত ফাটাই দেবে না তাই তো না আব্বা কি করছেন না করছেন শোনার টুকরা বউ আমার মনে হয় যে একবারই ও তো মনে হয় যে শোনার ওর আমি কিভাবে হাত তুলবো আপনি কি করছেন না করছেন জরিনা রে জরিনা তাড়াতাড়ি এদিকে আয় ও কি তোর গায়ে হাত তুলিছে আব্বা মানে মানে ওই ওরে নিশ্চিন্ত কর তোর সাথে তোর আব্বা মদন দাঁড়ায় রয়েছে আব্বা আমার মারে খেতে না এই আব্বা আব্বা তুই আব্বা তুই আমার মায়ের গায়ে হাত দিছিস কোন সাহসে আব্বা হ্যাঁ? তোর আব্বা, কত টাকা লাগবে জসিম রে আব্বা, সাইডে দে। এই, কত টাকা লাগবে তোর হ্যাঁ? তোর কত দিতে হবে রীতি তোর কিছু তুইস নি এ জালের গুঁড়ো লাগাইছিস না রাতে দি বিয়া তাড়াতাড়ি সাইডে দে, এই, তোর সাইডে দে। কত লাগবে তোর টাকা সাইডে দে। কত লাগ শোন আমার মায়ের গায়ে দ্বিতীয়বার হাত দিলি তোরে টোটাল পিষে ফেলাবো আমার মায়ে এবার তো আমার বাড়ি আসলি যেন টোটাল আসে মহি আসে সহি যেন আর পানি দেখিনি আর আমার মায়ের পাও যেন কোনো মাটিতে না পড়ে বুঝিস নি থাক আব্বা আমি বুঝতে পারিছি আব্বা বুঝতে পারিছি টাকাটা আমি আগে ভাবতেছিলাম যে তোর এই সহজ কথায় কাজ হবে না রে জসিম রে রডটা নিয়ে আয় আনতেছি আব্বা। থাক আব্বা দরকার নেই আমি চলে যাচ্ছি Run.